সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুপক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের হামলা পাল্টা হামলার ঘটনায় রণক্ষেত্র পরিণত হয়েছে গাংনী উপজেলা শহর। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানাবো দুর্দিনের কাণ্ডারি ২ নেতা পাননি ধানের শীষ, ফেসবুকে তোলপাড়। ২৩৭টি আসনের একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগেভাগে এই প্রার্থী ঘোষণা বিএনপিকে ভোটের মাঠে এগিয়ে রাখবে বলেই আশা করা হচ্ছে। এদিকে লং মার্চে পুলিশের বাধা, ফের রাস্তা অবরোধ শিক্ষকদের। প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ায় ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন নন এমপিও শিক্ষকরা। জানাবো নির্বাচনে নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে মাদারীপুর ১ আসনের কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করল বিএনপি। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর ১ শিবচর উপজেলা আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২। পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনজীবী কর্মচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুপক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের হামলা পাল্টা হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গাংনী উপজেলা শহর। মঙ্গলবার দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন এবং জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় আমজাদ হোসেন এবং জাবেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় অন্তত ২০টি মোটরসাইকেল এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে বেলা ১১:৩০টার দিকে মেহেরপুর ২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। এ সময় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এরপরে আমজাদ হোসেন তার কার্যালয়ে অবস্থান নিলে জাবেদ মাসুদ মিল্টনের নেতাকর্মীরা অফিসে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। নেতাকর্মীরা আমজাদ হোসেনের অফিসের সামনে থাকা অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে হামলার খবর পেয়ে হাসপাতাল বাজার থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুলের নেতৃত্বে আমজাদ হোসেন পক্ষের নেতাকর্মীরা একটি মিছিল বের করে বাস স্ট্যান্ডে আসেন। এ সময় আমজাদ হোসেন পক্ষের উত্তেজিত নেতাকর্মীরা জাবেদ মাসুদ মিল্টনের অফিসে হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে মিল্টনের সমর্থকরা সটকে পড়ে। আমজাদ হোসেনের সমর্থকরা অফিসের ভেতরে থাকা আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। গোটা শহর দখলে নেয় আমজাদ হোসেনের সমর্থকরা। স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। তবে ঘটনার শুরুতে পুলিশের একটি পিকআপ এবং পরে সেনাবাহিনীর কয়েকটি টহল গাড়ি আসলেও নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে গিয়েছিল। পরবর্তীতে আবারও হামলা পাল্টা হামলা শুরু হলে পুলিশ কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছে গাংনী থানার অফিসার ইনচার্জ বনি ইসরায়েল। দুর্দিনের কাণ্ডারে ২ নেতা পাননি ধানের শীষ, ফেসবুকে তোলপাড়। ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগেভাগে এই প্রার্থী ঘোষণা বিএনপিকে ভোটের মাঠে এগিয়ে রাখবে। মনোনয়নকে কেন্দ্র করে দলের কোন্দলও কমে আসবে বলে আশা করা হচ্ছে। এবারের প্রার্থী বাছাই নবীন প্রবীণের সমন্বয় ঘটেছে। এক পরিবারে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও একজনকেই মনোনয়ন দেওয়া হয়েছে, যেটি বেশি প্রশংসা হচ্ছে। তবে ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় দেখা গেছে এবার মনোনয়ন পাননি দলটির বেশ কয়েকজন হেভিয়েট নেতা। বিএনপির ত্যাগীদের মধ্যেও অনেকেই ধানের শীষ পাননি। সবকিছু ছাপিয়ে গেছে দলের জন্য নিবেদিত প্রাণ ২ জন নেতার মনোনয়ন না পাওয়ার ঘটনা। তারা হলেন বিএনপির দুর্দিনের কাণ্ডারি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং সবচেয়ে বেশি মামলার আসামি পরীক্ষিত নেতা দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
রিজভী ও সোহেলের মনোনয়ন না পাওয়ার ঘটনায় অবাক করেছে বিএনপির অনেককেই। আক্ষরিক অর্থেই নিজের জীবনের চেয়েও দলকে ভালোবাসা এই দুই নেতার নাম নেই ২৩৭ জনের তালিকায়। এটি যেন চিন্তারও বাইরে ছিল বিএনপির লাখো নেতাকর্মীর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। বিএনপির বহু নেতাকর্মী এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ফেসবুকে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য আর কত কি পরীক্ষা দেওয়া লাগবে, আর কত ত্যাগ স্বীকার হলে ধানের শীষের যোগ্য হওয়া যাবে। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, এটি প্রাথমিক তালিকা, দল চাইলে এই তালিকায় রদবদল আনতে পারে। জানা গেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সমর্থক ও দলের নিবেদিত প্রাণ কর্মীরা ভেবেছিলেন যে মনোনয়ন না চাইলেও তাকে ধানের শীষ দেবে বিএনপি। জিয়া পরিবারের প্রতি আনুগত্য, দলের প্রতি ত্যাগের মূল্যায়ন নিশ্চয়ই বিএনপির হাইকমান্ড করবে। কুড়িগ্রাম ২, রাজশাহী ৫, বগুড়া কিংবা ঢাকার কোনো একটি আসনে তার মনোনয়ন আশা করেছিলেন তার সমর্থকরা। সংশ্লিষ্ট এলাকায়ও এ নিয়ে জোর আলোচনা হচ্ছিল। কুড়িগ্রাম তার জন্মভূমি, আর রাজশাহী তার নিজের এবং বেড়ে ওঠার তীর্থভূমি। সেখানকার বিএনপির কর্মীরা ধরেই নিয়েছিলেন যে রিজভীর মনোনয়ন নিশ্চিত। ঘোষিত তালিকায় কুড়িগ্রাম ২ আসনে মনোনয়ন পেয়েছেন সোহেল হোসেন কায়কোবাদ, আর রাজশাহী ৫ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। ২৩৭টি ঘোষিত আসনের কোনোটিতেই নেই রিজভীর নাম। বিএনপির বেশ কয়েকজন নেতা যুগান্তরকে ক্ষোভ প্রকাশ করে জানান, রুহুল কবির রিজভীর দলের জন্য ত্যাগ এবং জিয়া পরিবারের জন্য আনুগত্যের মূল্যায়ন করা উচিত ছিল। ফেসবুকে অনেকেই রিজভীর গ্রেপ্তার এবং মিছিলের নেতৃত্ব দেওয়ার ছবি পোস্ট করে দলের প্রতি তার ডেডিকেশন থাকার পরেও মনোনয়ন মূল্যায়িত না হওয়া সমালোচনা করেছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকে রুহুল কবির রিজভী ছিলেন আলোচনায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক, পরে সাধারণ সম্পাদক, রাজশাহী ছাত্রদলের নেতৃত্ব এবং কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। লং মার্চে পুলিশের বাধা, ফের রাস্তা অবরোধ শিক্ষকদের। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ায় ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন নন এমপিও শিক্ষকরা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। তবে নন এমপিও শিক্ষক ঐক্যজোটের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য প্রেরণ করা হয়েছে। এই প্রতিবেদন হাতে আসা পর্যন্ত শিক্ষকরা সড়কে অবস্থান করছেন। প্রায় ঘণ্টাব্যাপী সড়কটি বন্ধ থাকায় আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। সংগঠনের সমন্বয়ক মিজানুল হক মামুন বলেন, নন এমপিও শিক্ষকরা দীর্ঘদিন থেকে বেতন ভাতা বঞ্চিত। এমপিও ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষকরা ঘরে ফিরে যাবে না। নির্বাচনে নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচনে পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দিলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করেছে আমরা। কারো কোনো রকম নেগলেন্সি থাকলে সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হবে। আগে যেমন জিডি করে রাখা হতো শুধু, কিন্তু এবার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশের প্রতি কী নির্দেশনা থাকবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর। পুলিশের কেউ এসবের সাথে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২। পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনজীবী কর্মচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেসমেন্টে বিস্ফোরণ ঘটে। সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্ট ক্যাফেটেরিয়ায় কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা মেরামতের কাজ চলাকালীন এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে জরুরি প্রোটোকল দ্রুত সক্রিয় করা হয়। নিরাপত্তা বাহিনী উদ্ধারকারী দল কয়েক মিনিটের মধ্যেই আদালতে পৌঁছায়। এক্সপ্রেস ট্রিবিউন ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল আলী নাসির রিজভির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সকাল 10:55 সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ ঘটে। বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন এটি একটি গ্যাস বিস্ফোরণ ছিল। 2 ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এসি টেকনিশিয়ানরা বেশিরভাগ আহত হয়েছেন এবং একজনের 80% দগ্ধ হয়েছে।